অনেক দিন পর বিএনপির ঘুম ভাঙল এবং রাজপথে বিএনপি যে কত সোচ্চার এবং কত জনপ্রিয় আজকে তাদের বিশাল র্যালি কিন্তু সেটি প্রমাণ করে। যদিও ইস্যুটা আন্তর্জাতিক মুসলমানদের, তবে এই বিষয়ের সাথে বিএনপির নৈকট্য এবং একাত্মতা, আত্মিক সম্পর্ক খুব স্পষ্ট হলো বিশাল এই র্যালির মধ্য দিয়ে। ফিলিস্তিনের গাজা এবং রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপি। বৃহস্পতিবার বিকাল 4টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। র্যালি পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্য যে কোনো সবার চেয়ে এই প্রতিবাদ মিছিল অস্বাভাবিক বড় হয়েছে। বিএনপির পাশাপাশি ধর্মপ্রাণ মুসল্লিরাও এতে অংশ নিয়েছেন। আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের পক্ষে কিছু করা সম্ভব হচ্ছিল না। ফিলিস্তিনে যা ঘটছে তা শুধু তাদের ধ্বংস নয়, এটা বিশ্ব মুসলমানদের নিঃশেষ করার একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হলে ইহুদিরা এতটা সাহস দেখাতে পারত না বলে অভিমত দেন তিনি। যাই হোক, আজকের এই মিছিলটা কিন্তু এক ধরনের বিএনপির সেই আমি বলবো যে 28 অক্টোবরের আগে, গত বছর 28 অক্টোবরের আগে, অর্থাৎ আমিডামি নির্বাচন তার আগে যে 28 অক্টোবর বিশাল শোডাউন হয়েছিল নয়াপল্টনে, তার আগের পরিস্থিতিতে যে সমস্ত কর্মসূচিগুলি করতো 28 অক্টোবরের আগের কর্মসূচিগুলোতে অনেকটার কিন্তু লোক সমাগম সে তেমনটাই হয়েছে। এখানে প্রতিপক্ষ সরকার না, কোনো রাজনৈতিক দল না, এখানে প্রতিপক্ষ হচ্ছে ইসরায়েল, যে অনেক দূরে অবস্থান করছে। কিন্তু দূরে অবস্থান করলেও সেই ইসরায়েলি বাহিনী যে মানুষগুলোর উপর নৃশংসতা চালাচ্ছে, মুসলমান, ফিলিস্তিনি, শিশু, নারী, পুরুষ নির্বিশেষে যে জাতিগত নিধন চালাচ্ছে, আজকে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদ দেখালো। এতে নিঃসন্দেহে ধর্মপ্রাণ মুসলমানরাও দেখবে যে বিএনপি এই ইস্যুতে মাঠে নেমেছে। এটা আমি আগামী দিনের যে বিএনপির রাজনীতি, বিএনপির যে নির্বাচন, তার আলোকে কথাগুলো বলছি। এবং একই সঙ্গে বিএনপি যে কোনো যৌক্তিক ইস্যুতে মাঠে নামলে যে দলের নেতাকর্মীরা যে সক্রিয় হয় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়, তাদের সাথে সাড়া দিয়ে যে সাধারণ মানুষও অংশ নেয়, আজকের মিছিল কিন্তু সেটাই প্রমাণ করে। শুধুমাত্র সাংগঠনিক জোরে কিন্তু কোনো সমাবেশ বা মিছিল বড় করা যায় না। যেখানে সাধারণের যদি অংশগ্রহণ না থাকে, সমর্থন না থাকে, সেটা কিন্তু সম্ভব হয় না। আজকে কিন্তু বিএনপি অনেক দিন পর আমি বলবো একটা বড় মিছিল করে সেটা প্রমাণ করলো তাদের সারা দেশে তাদের যে জনপ্রিয়তা, তাদের যে সাংগঠনিক ভিত্তি কত শক্তিশালী, মজবুত, এটা কিন্তু প্রমাণ হলো। শুধু কল্পনা করেন, আজকে থেকে 1 মাস বা 2 মাস পর দলের এখন যে মধ্যমণি, দলের কাণ্ডারি তারেক রহমান, তিনি যদি দেশে আসেন, তাহলে শুধু চিন্তা করেন যে বিমানবন্দরে কি পরিমাণ ঢল নামবে। আমি শুধু সেটা চিন্তা করছি। এবং ওই ঢল দিয়ে কিন্তু অনেক আজকে বিএনপির মধ্যে যে অগাছল পরিস্থিতি, তৃণমূলের অনেক জায়গায় যে সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্তদের যে আনাগোনা, সব কিন্তু নিঃশেষ হয়ে যাবে ওই জনতার স্রোতে। এবং সেখানে যদি তারেক রহমান নেতৃত্ব দেন, তিনি যদি আহ্বান জানান, তাহলে কিন্তু ওই দুর্বৃত্তরা যারা দখলবাজ, চাঁদাবাজি করে দলের বদনাম ঘটাচ্ছে, তারা কিন্তু দৌড়ায় কুল পাবে না এবং তারা নিঃশেষ হয়ে যাবে। আমার বিশ্বাস যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট উপলব্ধি হয়েছে বিএনপির নেতৃত্বের, হাইকমান্ড কিন্তু সেইভাবেই কার্যক্রম করছে। শুধুমাত্র তারেক রহমান দেশে না থাকার সুযোগে কিছু উৎপাত চলছে, সেই উৎপাতগুলিও নির্মূল হবে যখন নাকি সশরীরে তারেক রহমান দেশে উপস্থিত হবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।